আজকে আমার ভাই দীপুকে যেভাবে হত্যা করা হয়েছে এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। আজকে শেখ হাসিনার আমলে হত্যাকাণ্ডের যদি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়, আজকে এই রাষ্ট্রে দীপুকে জ্বলন্ত হত্যার জন্য আপনার বিরুদ্ধেও একদিন মামলা হবে বন্ধু আমার। আপনাকে বিচারের কাঠ করা করবে এই বাংলাদেশের সনাতনী সম্প্রদায়। আপনি রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আমরা এই ব্যর্থ শাসককে দেখতে চাই না। আপনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনি অনীতিবিলম্বে পদত্যাগ করুন। আপনি পদত্যাগ করার সাথে সাথে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মিষ্টি বিতরণ আরম্ভ হবে বন্ধুরা আমার। কারণ আপনার অধীনে কেউ সুষ্ঠু নাই। আজকে এই মানববন্ধনে দীপুর হত্যাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের ভিতরে এই শাস্তি কার্যকর করতে হবে বন্ধুরা আমার। আমরা দেখেছি 150 নম্বর সংশোধনের নামে দায়ের করা হয়েছে অজ্ঞাতনামা। সেখানে হাজার হাজার লোক ছিল। সবাইকে এই মামলার অবস্থায় আনতে হবে। আপনি হাজির পরিবারের দায়িত্ব নিয়েছেন। আপনার চোখে এখনো অন্ধ হলে চোখের ছানি পড়েছে, আপনি চোখের ডাক্তার দেখাবেন। চোখে চোখে দেখেন নাই, তার পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। ইতিমধ্যে দেখেছেন আমরা রিট করেছি। আমরা সরকারকে অনুরোধ করব, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি 10 কোটি টাকা সরকারের পক্ষ থেকে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ওই গার্মেন্টস মালিককেও থাকতে চাই না। এই হত্যার গার্মেন্ট মালিককেও যদি উনি ক্ষতিপূরণ না দেন, আপনি জানেন 2 কোটি টাকা ক্ষতিপূরণের জন্য রিট করা হয়েছে, সেটা যদি উনি না দেন ওনাকে ওনার বিরুদ্ধে আমরা মামলা করব এবং আইনগত পদক্ষেপ জন্য আলাদা করব। আজকে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আজকের এই মানববন্ধনের আয়োজক সংগঠন মোর্চার সকল সংগঠনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।